তোমার কি সমস্যা? টাইফয়েড জ্বরে কমরন্ধ প্যারালাইজ হয়ে গেছে। টাইপের জ্বর না? আপনার ছেলে মানে কতদিন ধরে এই অবস্থা? 2 বছর বয়সে তাই 2 বছর বয়স তখন এরকম ঢাকা মেয়ে ভর্তি ছিল। তো আইসিইউ নিয়ে ছিল 1 মাস। চিকিৎসা কি করার নাই? ঢাকা মেয়েকে চিকিৎসা করছি, মানে বাপের বাইক যে ছিল বাইকটা কোনো বিক্রি করে ফেলাইছে। আমার যা স্বর্ণ কন্যা সব বিক্রি করছে, সব কিছু আইসিইউ বিল দিচ্ছে, তাও সুস্থ হন। টাইপের জ্বরে এই অবস্থা। আর ওনার বাপের একটা বাইক ছিল, বাইকটাও বিক্রি করে দিছে তার ছেলের পিছনে। একটু সুস্থ হতে পারে না বাচ্চাটা, একটু জানি কথা হাঁটতে পারে, চলতে পারে। বাচ্চাটাকে অনেক কষ্ট করতেছি আমি, জীবনে বিক্রি করতে নামে এই বাচ্চাটাকে নামতেছে আমি বিক্রি করতে লেগা। জানলাম আমার বাচ্চাটা একটু বাথরুমে কথা না কইতে পারে, আমার বাচ্চারা পাশে কথা না কইতে পারে। আল্লাহ কিছু রাত দিন নমাজ পড়ে এখানে কান্দি, আল্লাহ আমার বাচ্চা একটু সুস্থ করে। ভিক্ষার জীবন ভালো লাগে না, আমি ভিক্ষা করুম না। আপনার ছেলে কি একটাই মেয়ে আছে? মেয়ে কারখানা কাজ করে। ছেলে একটা মেয়ে একটা, মেয়ে কারখানা কাজ করে। আর এমনি কি চিকিৎসা চলতেছে? না এখন কোন চিকিৎসা করতে পারি, টাকা লাগবে, গাড়ি লেগে টাকা লাগতেছে, সর পারতাছি না চিকিৎসা করতে। খাওয়ামো না, ঘর ভাড়া দিব না, চিকিৎসা করবো, অনেক কিছু করতে পারতাছি না আমি। চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি যে বর্তমান আছি আমরা কিন্তু যাত্রাবাড়ির সামনে না, যাত্রাবাড়ি আমার একটু সামনে আছে। তা রাস্তার যে প্রচন্ড রোদের ভিতরে কিন্তু উনি আসতে আছে। তারপর আমি কি ওনাকে ডাক দিছি, আপনাকে ডাক দিছি না? আমি কিন্তু ওনাকে ডাক দিছি যে দেখতেছি অনেকক্ষণ ধরে আসতেছে, তাই একটু তার করে কিছু কথা বললাম। ওনার ছেলে টাইপের জ্বর, অনেক টাকা খরচ করছে। আর ওনার বাপের একটা বাইক ছিল, বাইকটাও তার পিছনে খরচ করছে, বাইক বিক্রি করে। এখনো সুস্থ তো হয় নাই, মোটামুটি সুস্থ হয়েছে। না না, সুস্থ হয় নাই। আগে শুয়ে থাকতো, অনেক উঠে বসতে পারে, এখন উঠে বসতে পারে, নিজে নিজে একটু মানে উঠে বাথরুমে যেতে পারে, গোসল করতে পারে, মানে বাথরুমের কথা কইতে পারে। মুত আছে বাথরুম, প্যাম্পাস লাগে 3 বিঘি করে প্যাম্পাস লাগে প্রতিদিন। আর ওষুধ তো আছে, গালে ওষুধ খাওয়াইতেছি, 500 করে ওষুধের বিল দিও লাগে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার শরীয়তপুর। শরীয়তপুর। আমাদের কিন্তু অনেকের স্বার্থ কিন্তু অনেকের আছে, কিন্তু সবাই কিন্তু টাকা দেয় না। দেয় টাকা দেয় না, কেলে দেন। অনেক মানুষের বাচ্চা নিয়ে আসে, সাহায্যে আসে, এর জন্য দেওয়া হয় না মানুষ। সামর্থ্য কিন্তু অনেকের আছে, কিন্তু অনেকে টাকা দেয় না। এই যে গাড়িটা, এই গাড়িটা আমার নিজের টাকা কিনছি। এই গাড়িটা নিয়ে কত মাসে হাত পাচ্ছি, কত মাসে একটা গাড়ি আমার বাচ্চারা অসুস্থ করলে আমি হাঁটতে পারি না। কেউ জানে লাস্টে এই গাড়িটা কিনে নিচ্ছে আমি টাকা জমাইয়া কষ্ট কইরা। আমরা যদি কিছু করে হলেও যদি যারা অসহায় মানুষ আছে, যাদের হাত নেই পা নাই, তাদেরকে কিছু করে টাকাও দেই, এটা কিন্তু একটা ভালো কাজ, বা তাদের একটা উপকার হলো। ঠিক আছে। আর তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, এত টাকা তো আমার দেওয়ার পক্ষে সম্ভব না। আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনার ছেলের জন্য দোয়া করি, আপনার ছেলে সুস্থ হোক, তাড়াতাড়ি সুস্থ হোক, এই দোয়া করি। আর আমার তো এত টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। ঠিক আছে, অনেক টাকার প্রয়োজন। আর আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাকে, ওনার মা আছে সাথে, আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিই, যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী। ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে কিছু টাকা দিই, এটা আপনি ভিক্ষা মনে করবেন না। ঠিক আছে, আপনি এটা ভিক্ষা মনে করবেন না যে আমি আপনাকে ভিক্ষা দিলাম, এটা কিন্তু ভিক্ষা না। আমি আপনাকে আপনার ছেলের জন্য কিছু টাকা দিলাম, ঠিক আছে, চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য। আচ্ছা, কিন্তু আমি আপনাকে ভিক্ষা দিলাম না। ঠিক আছে। আমার ভিক্ষা জীবনটা আমার খুবই কষ্ট। মানুষের মনে করে কত নেই ভালো, আল্লাহ জানি শত্রুর এই জীবন না দেয়, যে দুশ্মন ওর যেন ভিক্ষা থালনা না আসে না নামায়। মানুষ অনেক খারাপ কথা কয় যে ভিক্ষা করে খান, কি লেগে কাজ করতে পারি না, বাচ্চার লেগে আমি কাজও করতে পারি না, এমন পরিস্থিতি পয়দা হয়েছে। আচ্ছা, আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু টাকা দেই। আর ওনার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ঠিক আছে। নাও। তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি। আমার যারা ভালোবাসার মানুষ আছেন সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।